দশম শ্রেণীর সকল ছাত্রদের আমার ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। এটি আমার অভিষেক কবিতার দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমরা আগের ভিডিওতে দিয়েছি, এই অংশে আমি আলোচনা করব দ্বিতীয় অংশে। তো প্রথম অংশে আলোচনার একটু সূত্রটা আমরা ধরে নিই। সেখানে আমরা দেখেছি যে ঘটনার পূর্বসূত্র থেকে আমরা একটু আলোচনা করি। সেখানে দেখব ইন্দ্রজিৎ তার স্ত্রীকে নিয়ে প্রমোদ কাননে আনন্দে মত্ত হয়ে রয়েছেন। ওদিকে রামচন্দ্র লঙ্কায় এসে ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে হত্যা করেছে। এই খবর পেয়ে যে নিজের সন্তান মারা গেছে, রাবণ রাজা দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়েছেন। রাবণের দুই সন্তান, একজন হলেন বীরবাহু এবং অন্যজন হলেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। এবার বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে ইন্দ্রজিৎ রণসজ্জায় সজ্জিত হচ্ছে। এদিকে দেবী লক্ষ্মী ভাবলেন যে রাবণকে যুদ্ধ থেকে আটকাতেই হবে, সেখানে ইন্দ্রজিৎকে পাঠাতে হবে। কিন্তু তিনি কেমন করে পাঠাবেন? তার জন্য তিনি কি করলেন? নিজের রূপ বদলে ফেললেন। ইন্দ্রজিতের ধাত্রীমাতা অর্থাৎ ধাইমা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে তিনি প্রমোদ কাননে গিয়ে উপস্থিত হলেন। অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমাতার ছদ্মবেশে তিনি প্রমোদ কাননে গেলেন এবং ইন্দ্রজিতের সঙ্গে দেখা করলেন এবং সেখানে সমস্ত ঘটনা তিনি বললেন। এরপর আমরা কবিতায় যদি প্রথম অংশে যেটা আলোচনা করেছিলাম সেটা সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি। সেখানে প্রভাসা এসে বীরবাহুকে সমস্ত ঘটনা বলেছে যে তোমার ভাই এরকম যুদ্ধে মারা গেছে, এবং শুনে ইন্দ্রজিৎ অত্যন্ত পীড়িত হয়েছেন এবং তিনি সবথেকে লজ্জিত হয়েছেন এই কারণে যে যখন তার ভাই যুদ্ধে মারা যাচ্ছে, তার পিতা শোকে কাতর হচ্ছে, তখন তিনি ওই সময় নারী সঙ্গে লিপ্ত ছিলেন, প্রমোদ কাননে স্ত্রীকে নিয়ে আনন্দে মত্ত ছিলেন এবং এই অপবাদ ঘুচানোর জন্য তিনি যুদ্ধ যাত্রা করতে প্রস্তুত। এবং সে কারণেই তিনি কি করেছেন? সে কারণেই তিনি পিতার কাছে এসছেন যুদ্ধযাত্রার অনুমতি গ্রহণ করার জন্য। এবার তারপর যুদ্ধে যখন তিনি যাচ্ছেন, রথে করে প্রমোদ কানন থেকে বেরিয়েছেন, এমন সময় তার স্ত্রী তাকে কিন্তু হাত ধরে পথ আটকেছে। এবার তিনি বলছেন যে স্ত্রীকে নানাভাবে বুঝিয়ে তিনি বলছেন, বিদায় এবে দেহ বিধুমুখী, অর্থাৎ আমাকে এখন বিদায় দাও, আমি তোমার কল্যাণের জন্যই যুদ্ধে যাচ্ছি এবং যুদ্ধে গিয়ে রামচন্দ্রকে হত্যা করে আমি অতি শীঘ্র তোমার কাছে ফিরে আসব। এবার পরের অংশের আলোচনা। সেখানে বলা হচ্ছে কি, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। পবন পথে মানে হচ্ছে বাতাসের সেই পথে, যেই পথে রথ উঠে গেল। ঘোরতর রবে অর্থাৎ প্রবল শব্দের সাথে সশব্দে রথ বাতাসের পথে উঠে গেল। হৈমবতী পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। তাহলে হৈমবতী পাখা অর্থাৎ নিজের সোনার রঙের পাখা, অর্থাৎ নিজের সোনালি পাখা মেলে যেমন করে মৈনাক পাহাড় উড়ে চলে গেল, ঠিক তেমনি তেমন করে সেই রথটাও কিন্তু উড়ে চলে গেল। অম্বর উজ্জ্বলী অর্থাৎ আকাশ উজ্জ্বল হয়ে উঠল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী, সিঞ্জিনী কথার অর্থ কি এখানে আমাদের জানতে হবে। সিঞ্জিনী হচ্ছে ধনুকের ছিলা, হ্যাঁ, সিঞ্জিনী ধনুকের ছিলা বা গুণ। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, রথে চড়ে বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ কি করছে না, টঙ্কারিলা ধনু, ধনুকের থেকে তীর ছুটতে ছুটতে এগোচ্ছেন। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে পক্ষীন্দ্রকে, পক্ষীন্দ্র হচ্ছে গরুর পাখি। গরুর পাখি যেমন মেঘের মধ্য দিয়ে প্রবলভাবে চিৎকার করতে করতে যায়, তেমনিভাবে আওয়াজ শোনা যাচ্ছে সেই ইন্দ্রজিতের নিক্ষেপ করা তীরগুলো থেকে।
কাপিলা লঙ্কা কাপিলা জলধি। এবং সেই যে শব্দ, সেই বিশেষ শব্দে এতে শুধু লঙ্কা শুধু নয়, জলধি অর্থাৎ সমুদ্রও যেন কেঁপে উঠছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। অর্থাৎ এখানে রাবণ কিন্তু তার সাজ শুরু করেছেন, রণসজ্জা শুরু করেছেন। অর্থাৎ পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য তিনি কিন্তু রণসজ্জায় সাজছেন, যুদ্ধের যাওয়ার জন্য তিনি তৈরি হচ্ছেন। বাজিছে রণবাজনা, ওদিকে কি হয়েছে, যে যুদ্ধের বাজনা বাজছে। গর্জিছে গজ মানে হাতি গর্জন করছে। রেশে অশ্ব, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথী, অর্থাৎ হুঙ্কার ছাড়ছে পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, তারা হুঙ্কার ছাড়ছে। রথীরাও অর্থাৎ যারা রথে চড়ে যুদ্ধ করবে তারাও যাচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, এবং বলছে রেশমের পতাকা আকাশে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, অর্থাৎ আকাশময় রয়েছে সোনালি আলো। সোনালি আলোর একটা দ্যুতি, স্বর্ণময় দীপ্তি আকাশে উঠেছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথী। ঠিক এই সময়ে সেখানে দ্রুত গতিতে মেঘনাথ রথী অর্থাৎ রথে চড়ে সেখানে এসে উপস্থিত হলেন। এবার রথে করে তিনি এসে গেছেন রাবণের কাছে। এবার পরের প্যারা, নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা মানে চিৎকার করলো গর্বের সাথে, অর্থাৎ নিজেদের যুবরাজকে দেখে কর্বুর দল অর্থাৎ রাক্ষস দল চিৎকার করে উঠল মহাগর্বে, গর্বের সাথে। নমি পুত্র পিতার চরণে কর জোরে কহিলা। এবার পুত্র ইন্দ্রজিৎ গিয়ে পিতার চরণ স্পর্শ করলেন এবং হাত জোর করে বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। তিনি এবার জিজ্ঞাসা করছেন যে শুনতে পেলাম ওই মায়াবী মানব রামচন্দ্র নাকি মরে গিয়েও পুনরায় বেঁচে উঠেছে, এই ঘটনা কি সত্যি? তিনি মেঘনাদ তার পিতা রাবণকে এই প্রশ্ন করছেন। এ মায়া পিত বুঝিতে না পারি, অর্থাৎ এই মায়া আমি বুঝতে পারি না, কিন্তু অনুমতি দেহ, কিন্তু আপনি অনুমতি দিন। আপনি অনুমতি দিন। সমূলে নির্মূল করিব পামরে আজি, অর্থাৎ সেই পামরে মানে হচ্ছে শত্রুকে, পাপিষ্ঠকে। আপনি অনুমতি দিলে ওই পাপিষ্ঠকে আমি আজ সমূলে অর্থাৎ পুরো বংশটাই তাদের আমি ধ্বংস করে আসব। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। তাহলে কি বলছে? ঘোর সরানলে, অর্থাৎ আপনি আমায় অনুমতি দিলে আমি আজকে তীরের সাহায্যে, ঘোর সরানলে, স্বর যুক্ত অনল, সরানল, স্বর মানে তীর আর অনল মানে হচ্ছে আগুন, অর্থাৎ যেই তীর থেকে আগুন বের হয় সেই এমন তীর ছুঁড়ে আমি ভস্য করে দেব। অথবা বায়ু অস্ত্রে উড়াইব তারে, অর্থাৎ বায়ু অস্ত্রের সাহায্যে তাকে আমি উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, আর তাও যদি না হয় নতুবা আমি কি করব, তাকে বেঁধে এনে দেব রাজপদে, অর্থাৎ আপনার পায়ের কাছে এনে ফেলবো তাকে বেঁধে। এবার রামচন্দ্র বলছেন, এটা বললেন হচ্ছে মেঘনাদ। এতক্ষণ যে আমরা কথোপকথন শুনলাম সেটা হচ্ছে মেঘনাদের কথোপকথন। এরপর আমরা এই কথা শোনার পর রাবণ কি বলছেন সেইটাই এখানে রয়েছে। আলিঙ্গি কুমারে চুম্বি শিরো, তাহলে কুমারকে আলিঙ্গন করে অর্থাৎ ছেলেকে জড়িয়ে ধরলেন। চুম্বি শিরো, শিরো মানে এমনিতে মাথা, কিন্তু এখানে কপাল চুম্বন করলেন। মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি।
মৃদু স্বরে উত্তর করলেন স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি কে? স্বর্ণলঙ্কাপতি হলো রাবণ। সাধারণত রাবণ কিন্তু কোনো কথা ধীরে ধীরে বলেন না, কিন্তু আজ তিনি পুত্র শোকে কাতর। সেই শোকাতুর পিতার কণ্ঠ থেকে মৃদু স্বর বের হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তিনি কি বলছেন? রাক্ষস কুল শেখর তুমি বৎস, অর্থাৎ তুমি রাক্ষস কুলের শেখর, তুমি রাক্ষস বংশের, তুমি একমাত্র যুবরাজ, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের একমাত্র ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, অর্থাৎ এই কাল সমরে তোমাকে বারবার করে যুদ্ধে পাঠাতে, এরকম ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে বারবার করে পাঠাতে আমার প্রাণ মোটেই চায় না, আমার ইচ্ছা করে না। কিন্তু হায় বিধি বাম মম প্রতি, কিন্তু বিধি অর্থাৎ ভাগ্য, বিধাতা আমার প্রতি বিরূপ, ভাগ্য আমার সহায় হয় না। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ ভাগ্য আমার প্রতি বিরূপ, নয়তো কি কে কবে শুনেছে যে শিলা ভাসে জলে, ভাসে শিলা জলে, অর্থাৎ পাথর কখনো জলে ভাসে, সেই কথা কি কেউ কখনো শুনেছে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? অর্থাৎ রাবণ এখানে বলছেন তার ভাগ্য এতটাই বিরূপ যে কথা কেউ কোনোদিন শোনেননি সেটাই তার সাথে হচ্ছে। যে পাথর সাধারণত জলে ফেললে ডুবে যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু রাবণের কপালে কি হচ্ছে? যে না, পাথর ভেসে যাচ্ছে। এইখানে হনুমান সমুদ্র জলের যে সাগর মন্থন করে, মানে সাগরের জলে সেতু বন্ধন করেছিল, সেই প্রসঙ্গ এখানে কিন্তু উঠে এসছে। সমুদ্রের জল মানে সমুদ্রে পাথরের পর পাথর ফেলে সেতু নির্মাণ করে সেই পথে হনুমান এসে কিন্তু লঙ্কা আক্রমণ করেছিল, সেই পাথরগুলো জলে ভেসেছিল। ভাগ্য যদি রাবণের প্রতি বিরূপ না হয় তবে এটা কি? আবার অন্যদিকে দেখো, ভাগ্য যদি আমার বিরূপ না হয় তবে একটা তুচ্ছ মানুষ মরে গিয়েও আবার কি করে বেঁচে ওঠে? রাবণের এই প্রশ্ন তার পুত্রের প্রতি। এবার পুত্র উত্তর দিচ্ছে। এখানে আমরা মেঘনাদের কথা শুনতে পাব। উত্তরেলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। এবার উত্তর করছেন যে অসুরারি রিপু উত্তর করছে, দেবতাদের শত্রু অসুরারি রিপু মানে অসুরদের রিপু অর্থাৎ শত্রু। এখানে বীর দর্পে ইন্দ্রজিৎ উত্তর দিল, কি ছাড় সে নর, তুমি যে সেই ছাড় নর অর্থাৎ সেই তুচ্ছ মানুষকে তারে ডরাও আপনি রাজেন্দ্র, তাকে আপনি রাক্ষস কুলপতি, আপনি তাকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, অর্থাৎ এখানে আপনার ভয় পাওয়ার কারণটা কি? থাকিতে দাস যদি যাও রণে তুমি, অর্থাৎ আমি তোমার এই সন্তান এখনো বেঁচে থাকতে, এই শক্তিশালী বেঁচে থাকতে বৃদ্ধ বাবা হয়ে যদি তুমি যুদ্ধে যাও, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, অর্থাৎ তোমার এই শক্তিশালী পুত্র বেঁচে আছে, এই অবস্থায় যদি তুমি যুদ্ধ করতে যাও তাহলে আমার কাপুরুষতার কথা সারা দেশে ঘোষিত হবে, সারা দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। হাসিবেন মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ এই ঘটনা যদি ঘটে যে শক্তিশালী পুত্র থাকতে বৃদ্ধ পিতা যুদ্ধে গেছেন, তাহলে কি হবে? হাসিবেন মেঘবাহন, অর্থাৎ মেঘের বাহন ইন্দ্রদেব তাহলে হাসবেন, রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে, আরেকবার পিত দেহ আজ্ঞা মোরে, অর্থাৎ দুইবার আমি যুদ্ধে রাঘবকে হারিয়েছি। দুইবার যুদ্ধে তিনি রামচন্দ্রকে পরাজিত করেছেন, এইবার আরেকবার পিতা দেহ আজ্ঞা মোরে, এই শেষবার একবার তুমি আমাকে আজ্ঞা দাও,
আমাকে রামচন্দ্রকে হত্যা করার অনুমতি দাও, কারণ দুইবার আমি রামচন্দ্রকে হারিয়েছি। যদিও দুইবারই কিন্তু রামচন্দ্র কি হয়েছে না, মায়া বলের সাহায্যে বেঁচে উঠেছে। আরেকবার আমাকে আজ্ঞা দাও, অনুমতি দাও, যাতে এইবার দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। অর্থাৎ এবার আমি এমনভাবে মারব যে দেখি কি করে সেই রাম বেঁচে ওঠে। হলো। এবার আবার রাক্ষসপতি বলছেন, কহিলা রাক্ষসপতি, অর্থাৎ এখানে কিন্তু আবার উক্তিটা কার শুরু হলো, রাক্ষসপতি রাবণের। কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার বলশালী ভাই কুম্ভকর্ণ, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকে আমি জাগানু কি করলাম, অকালে ভয়ে, অর্থাৎ রামচন্দ্রের ভয়ে, সেই যুদ্ধের ভয়ে আমি অকালে আমার বলশালী ভাই কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছি। এখানে অকালে জাগানো মানে আমরা সকলেই জানি রামায়ণের কাহিনী অনুসারে কুম্ভকর্ণ কিন্তু কি করে না, 6 মাস ঘুমিয়ে থাকে, 6 মাস জেগে থাকে। কিন্তু এখানে দেবতার একটা আশীর্বাদ ছিল যে 6 মাস তাকে কিন্তু ঘুমোতেই হবে, 6 মাস ঘুমোতেই হবে, আবার 6 মাস জেগে থাকতেও হবে। কিন্তু এর মধ্যে যদি কোনো কারণে তিনি জেগে ওঠেন অকালে, অর্থাৎ সময় না আসার সময়ে যদি তিনি জেগে ওঠেন, তাহলে কিন্তু তার যুদ্ধে পরাজয় হবে। এখানে ঠিক তাই ঘটেছে। এবং রামচন্দ্র যখন যুদ্ধে আক্রমণ করেছেন তখন কিন্তু কুম্ভকর্ণ ঘুমিয়েছিল, তার জাগবার সময় হয়নি। কিন্তু রাবণ কি করেছে, তাকে অকালে অর্থাৎ সময় আসবার আগেই তাকে ডেকে দিয়েছে, তার ফলে সে জেগে গেছে। হ্যাঁ, তারপরে কি হলো, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। তিনি দুঃখ করে বলছেন, দেখো আমার ভাইকে ভয় পেয়ে আমি অসময়ে ঘুম থেকে ডেকে তুললাম, আর সেই ভাই, বিরাট বলশালী ভাই, অসময়ে ডেকে সে মারা গেল। তার দেহ সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এখানে বলছেন গিরিশৃঙ্গ অর্থাৎ পাহাড়ের মাথার চূড়া, কিংবা তরু অর্থাৎ বড় গাছ, যথা বজ্রাঘাতে, বজ্রাঘাতে যেমন করে গাছ বা গিরিশৃঙ্গ বড় গাছের মাথা বা পাহাড়ের মাথা যেভাবে ভেঙে পড়ে বজ্রাঘাতে, ঠিক তেমনভাবে আমার বলশালী ভাইয়ের দেহ আজ সমুদ্র তীরে পড়ে রয়েছে। এবার ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে। এবার রাবণ বলছেন যে তোমার যদি একান্তই ইচ্ছা হয় রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাওয়া, তবে বৎস তার আগে পুজো ইষ্টদেবের তুমি পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে তাকে যুদ্ধ করতে বলছেন। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ যদি তিনি করে নেন মেঘনাদ, তাহলে কিন্তু তাকে হত্যা করবে এমন ক্ষমতা কারও নেই। এবার নিকুম্ভিলা যজ্ঞ তাকে করতে বলছেন কে, রাবণ অনুমতি দিলেন। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। এবার সেনাপতি পদে রাবণ কি করছে, মেঘনাদকে বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, রামচন্দ্রকে হত্যার উদ্দেশ্যে ইন্দ্রজিৎকে রাবণ রাজা প্রধান সেনাপতির পদে কিন্তু বরণ করে নিলেন। এবার দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। অর্থাৎ অস্তাচলগামী দীননাথ এবে, দীননাথ মানে সূর্য, এখন সূর্য অস্তাচলগামী অর্থাৎ সূর্যদেব এখন পাটে বসবেন। প্রভাতে যুঝিও অর্থাৎ সকাল হলে, প্রভাত হলে তুমি রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এত পর্যন্ত বলে রাবণ কি করলেন, তাকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন।
যথাবিধি লয়ে, অর্থাৎ যা যা প্রয়োজন সব কিছু দিয়ে গঙ্গোদক, গঙ্গোদক মানে গঙ্গা যুক্ত উদক, অর্থাৎ গঙ্গা জল সহ অভিষেক করলেন। যা যা জিনিসপত্র প্রয়োজন সব দিয়ে এবং গঙ্গা জল দিয়ে তিনি অভিষেক করলেন নিজ পুত্রকে। এইভাবে অভিষেক ক্রিয়া সম্পন্ন করানো হলো এবং মেঘনাদকে রাবণ সেনাপতি পদে অভিষিক্ত করলেন। যেহেতু এখানে মেঘনাদ বা ইন্দ্রজিতের অভিষেক করানো হলো, তাই ঘটনা কেন্দ্রিক কাহিনী দেখানো হলো, তাই কিন্তু এই অংশের নামকরণ একদম যথাযথ ও সার্থক। তাহলে আজকে এ পর্যন্তই, এরপর তোমাদের দেখা হবে পরের ভিডিওতে।